আমরা ব্যবহার করতে পারছি না, ওরা পিছনে দিয়ে ব্যবহার করতে পারছি না। টাকা লোক নেই, অফিসিয়ালি লোক নেই। ওইদিকে এসি লোক নাই, আমাদের ঘরে ছোট ছেলেরা পড়াশোনা করে স্যার স্যার এসএম অফিস আছে, এসএম অফিস আছে। কোনো স্টাফ নেই স্যার কোনো স্টাফ নেই। স্যার 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 ওই ছবি স্যার স্যার নেই, এসএম অফিসে স্যার নেই, স্যার নেই। তাহলে কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো? তা আমি বলুন যে বিগত সরকারকে অনেক টাকা দিয়েছে। আমি বলুন যে এরা এখানে বসে আছে, এইখানে স্টাফ আছে তো? আমি বলছি এখানে স্টাফ আছে তো? স্টাফ আছে, আসুন আসুন। আমি বলছি এখানে স্টাফ আছে তো? এই ভিডিও করুন। আপনি স্টাফ? না স্টাফ নেই। আপনি স্টাফ? আমি বলছিলাম যে এরপরে আমরা উঠবো। আমি এখানে থাকি নন টেক্সটাইল। আচ্ছা আমি কি কাজ করছি? এস্টাবলিশমেন্টের কাজকর্ম করি, ফাইনাল বিল তো এখনো হয়নি। হয়েছে? কারণ হয়েছে, কারণ হয়েছে, কারণ হয়েছে, কারণ হয়েছে। কোথায় কোথায়? আপনি বড় বড় কথা বলে যাচ্ছেন অনেকদিন ধরে, অনেকক্ষণ ধরে। আমার নেই, আমি বলুন যে সার্ভিস সেখানে পাইনি। সমস্যা হচ্ছে আমাদের গোলপুর গ্রামে একটা পাড়াতে পাশের পাড়ায় 24 ঘন্টা লাইন সার্ভিস। আমাদের লাইন সারা দিন রাতের মধ্যে 10 ঘন্টা লাইন পাওয়া যায়, 14 ঘন্টা এভরিডে, প্রতিদিন একই সমস্যা। গ্রামের মানুষ ফিল আদায় করে যে পাকা চালিয়ে শুভে দুপুরে সেই শান্তি নাই। লাইন অফ হঠাৎ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত লাইন অফ, টানা লাইন অফ। কিসের জন্য? মেঘ জল সেটা মানুষ মেনে নেবে না, প্রাকৃতিক দুর্যোগ, লাইন অফ হয়েছে ঠিক আছে, কিন্তু সাধারণ দিনেতে শুধু যে লাইন অফ করে দেয়, এতে মানুষ বাঁচবে কি করে? বিলটা তো 1 টাকা কম নেয়নি, একদিন পেরিয়ে গেলে পরের দিন ফাইন ফেলে দিচ্ছে। মানুষ কেন এই হ্যারাসমেন্ট হবে? কতদিন ধরে এরকম হচ্ছে? প্রায় দীর্ঘদিন প্রতিদিনের কমপ্লেন। দাঁড়িয়ে ফোন করলে ওরা বলে এসএস এর কাছে যান, এখানে যেমন আসছি ওরা বলে ওদের কাজ ওটা। আমরা কি এদিক ওদিক এর কাছে ওর কাছে দৌড়াতে থাকবো? সার্ভিসটা তো এনাদের দেওয়া দরকার, কারণ অফিসিয়ালি বিলটা এখান থেকে পাঠাচ্ছে, তাহলে এদেরকে তো লিখিয়ালি ডকুমেন্টস দিতে হবে। কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে আমাদের লিখিয়ালি ডকুমেন্টস দিক যে আমরা লাইন ঠিক করে দেবো। এই চুপ করো, এই রমেশ কি বলছেন? ওনারা কি বলছেন? চুপ করো। এই বলছে মহিলা কি বলছে? স্বর্গের এই একটা